নমস্কার। আমরা প্রত্যেকেই মাঝে মধ্যে বিভিন্ন রকম রোগের শিকার হয়ে পড়ি। আমরা ভাবি হঠাৎ করে রোগটা এসছে, কিন্তু শরীর আমাদের প্রতিদিন 5টি ছোট ছোট সংকেত দেয়, যা এই সিগন্যাল ম্যাপিং যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা বহু রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। তো চলুন আজকে আমরা আলোচনা করব বডি সিগন্যাল ম্যাপিং। আমাদের শরীর কি 5টা রেগুলার ছোট ছোট সংকেত দেয়, এগুলো রোগ নয়, রোগের কারণের ইঙ্গিত। আজকে আমরা করব বডি সিগন্যাল ম্যাপিং, শরীরের লুকানো বার্তাগুলো ডিকোড করার চেষ্টা করব বিজ্ঞানের মত দিয়ে। এখানে কোনো আজব কুসংস্কার নেই, বৈদিক ব্যাপার নয়, সম্পূর্ণ বিজ্ঞানের ভাষা। প্রথমে দেখব জিভের রং। জিভ বের করলে জিভের মধ্যে সাদা দাগ অনেকেরই থাকে। জিভের রং হওয়া উচিত হালকা গোলাপি, ঠিক আছে? হ্যাঁ, হালকা গোলাপি এবং কোন জায়গায় সাদা দাগ না থাকা। অস্বাভাবিক মানে হলো সাদা স্তর। আচ্ছা, সাদা স্তর মানে শরীর কি বলতে চাইছে? আপনার শরীরে জলের ঘাটতি আছে এবং শরীরে ফাঙ্গাল ইনফেকশন হয়। জীব যদি হলুদ হয় তাহলে জানতে হবে আপনার পাচন তন্ত্র অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমে অগ্নি দুর্বল হয়েছে বা ডিসবায়োসিস যাকে বলা হয় সেটা হয়েছে। অতিরিক্ত লাল তাহলে জানতে হবে ভিটামিন বির ঘাটতি, অতিরিক্ত অ্যাসিড বিল্ড আপ হচ্ছে আপনার শরীরে। জিভে ফাটল, দীর্ঘদিন শরীরে জলের ঘাটতি আর শরীরে পুষ্টিহীনতা। এগুলো নিজে কিন্তু কোনো রোগ নয়, বরং বলে ভেতরে বা অন্তে কিছু গড়বড় আছে। আমরা সেগুলোকে ইগনোর করে যাই। সকালবেলা যদি ঘুম থেকে উঠে একবার নিজের জিভ আয়নায় নিজে দেখি তাহলে নিজেই তো শরীরের সংকেতটা বুঝে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমরা নিজেদেরকে অনেকটা সামলে নিতে পারি। চুলের ঘনত্ব বা ঝরার সংকেত, হঠাৎ চুল পড়া, স্ট্রেস প্লাস কর্টিসল বেড়ে যাওয়া। পাতলা হয়ে যাওয়া মানে শরীরে আয়রন কমতে থাকা। কপালে হেয়ার লাইন উঠতে থাকা মানে হরমোনাল ইমব্যালেন্স শুরু হওয়া। রুক্ষ ব্রেকেবল চুল মানে যে চুল ভেঙে যাচ্ছে, তার মানে প্রোটিন কম, থাইরয়েড স্লো অর্থাৎ হাইপোথাইরয়েড হয়েছে আপনার, হলেও এটা হতে পারে। চুলের সমস্যা কিন্তু আসলে চুলে নয়, রুট হচ্ছে রক্তে হরমোনের সংকেত, এগুলোতেই গন্ডগোল। তাহলে আমরা চুল পড়া নিয়ে খুব চিন্তিত হই। এই কারণগুলো যদি জেনে নিই, সেই জায়গায় যদি আমরা চিকিৎসা করি প্রাকৃতিক পদ্ধতিতে, তাহলে আমরা বহু সমস্যা থেকে আগাম বুঝতে পারি। 3 নম্বর বলবো নখের দাগ। নখে দেখবেন মাঝে মাঝে হঠাৎ দেখবেন সাদা দাগ উঠেছে, আবার কিছুদিন পরে দেখবেন নেই। কারণ কি? সাদা দাগ মানে হচ্ছে জিঙ্ক ডেফিসিয়েন্সি। আনুভূমিক লাইন যদি থাকে শরীরে কোনো সময় বড় স্ট্রেস বা বড় রোগ হয়েছিল, তাই আপনার শরীরে নখের উপরে আনুভূমিক লাইন আছে। হলুদ নখ অর্থাৎ ফাঙ্গাল বা দুর্বল সার্কুলেশন, আপনার শরীরে সার্কুলেশনে মানে সার্কুলেটরি সিস্টেম সেখানে কোনো সমস্যা আছে বা শরীরে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। নখ পাতলা বা ভঙ্গুর হওয়া, শরীরে আয়রন কম ও B7 কমে গেছে। নখ ও রক্তের স্বাস্থ্য, আমাদের নখের তলার লাল রং দেখে বোঝা যায়। তাহলে এগুলো যদি আমরা আগাম বুঝে নিতে পারি তাহলে কি আমাদের বড় রোগকে আমরা আটকাতে সহজে পারি নাকি? 4 নম্বরে শুষ্ক ত্বক। শুধু শীতকালেই নয়, ত্বক শুষ্ক হওয়া মানে শরীরে জলের ঘাটতি আর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতি। থাইরয়েড স্লো হওয়া, হাইপোথাইরয়েড হলেও এই ধরনের সমস্যা হয়। বিভিন্ন রকম বাজারজাত সাবান এবং কেমিক্যাল স্কিনে বেশি ব্যবহার করলেও ত্বক শুষ্ক হয়। লিভার যদি ঠিক মতো নিজেকে ডিটক্স না করতে পারে তাহলেও সেক্ষেত্রে কিন্তু ত্বক শুষ্ক হয়।
ত্বক হলো ইন্টারনাল হাইড্রেশনের মিরার। আপনার ত্বক শুকিয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, তার মানে আপনার ভেতরে হাইড্রেশন ঠিক করাটা খুব জরুরি। তাহলে এগুলো যদি আমরা জেনে রাখতে পারি বা বুঝে নিই, তাহলে আমার মনে হয় না যে আমরা নিজেকে অনেক সুস্থ রাখতে পারি। আচ্ছা, এবার 5 নম্বরে, প্রায় সবাই অনেকে ভোগেন, এটা পায়ের তলায় জ্বালা, বার্নিং ফিট যাকে বলা হয়। পায়ের তলায় জ্বালা বা আগুন লাগার মতো অনুভূতি যাদের হয়, তাদের আসল কারণ হচ্ছে ভিটামিন B12 কম। এটা কিছু স্নায়ুর প্রদাহ আসছে কিন্তু আপনার কোমর থেকে। রোগটা আপনার পায়ের তলায় নয়, হাজার চেষ্টা করেও পাবেন না। রোগটা আপনার বেশিরভাগ কোমরের নার্ভের কম্প্রেশন থেকেই আসছে। ডায়াবেটিসের প্রাথমিক সংকেত হতে পারে অতিরিক্ত হাঁটা বা ভুল জুতো পরার জন্য অনেক সময় হয়। রক্ত সঞ্চালন যদি পায়ের তলার দিকে কম হয় সেক্ষেত্রেও হয়। এটা কিন্তু রোগ নয়, স্নায়ু ও সার্কুলেশন এবং শরীরে কিছু SOS সিগন্যাল। তাহলে এই সিগন্যাল গুলোকে আমরা যদি জানি, তাহলে পায়ের তলায় জ্বালা কমানোর জন্য ওষুধ খুঁজে না বেরিয়ে কারণগুলো কি কি হতে পারে সেইগুলোকে ঠিক করলে আমার মনে হয় বেশি বুদ্ধিমানের কাজ হবে। শেষে বলি, আমাদের শরীর কখনো হঠাৎ অসুস্থ হয়ই না। আগে ছোট ছোট ক্লু দেয়, জিহ্বা, নখ, চুল, চামড়া, পায়ের তলা, এসবগুলো হলো শরীরের ওয়ার্নিং লাইট। রোগ ধরার আগে কারণ ধরলে শরীর নিজেই কিন্তু সুস্থ হয়ে যায়, কিন্তু আমরা কারণটা ধরি না। আমরা সবসময় রোগ নিয়ে খুব চিন্তায় পড়ে যাই। আপনি যদি এরকম আরো বডি মেপিং সিরিজ চান, কমেন্টে লিখুন নেক্সট সিগন্যাল, আর এই ভিডিওটাকে সেভ করে রাখুন আপনার শরীরের প্রতিদিন যে সিগন্যাল পাঠাচ্ছে সেগুলোকে চেনার জন্য। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই যারা নতুন দেখলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাবেন এরপরে আপনারা কি চান। আর অবশ্যই শেয়ার করে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন, সবাই জানুক রোগ নয়, রোগের কারণটা খুঁজে বের করে সেটা দূর করাটাই তো আসল চিকিৎসা।